নমস্কার। ঢেঁড়সের তরকারি রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটা বহুদিনের আগেকার গল্প শেয়ার করব। আমি পাঁচফোড়ন দিয়েছি তেলে, আলুটা সরু সরু করে ভেজে নিচ্ছি, অনেকটা পেঁয়াজ আছে, আর ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এগুলো ভাজছি, ভেজে নেব। আমরা ছিলাম ডিফেন্সের কোয়ার্টারে। আমার হাজব্যান্ড যেহেতু ডিফেন্সে চাকরি করতেন, তো ওখানে এক ভদ্রলোক ছিলেন, বাঙালি ভদ্রমহিলা, পাঞ্জাবি। তা ভদ্রমহিলার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল ভালোই। আমার ছেলে তখন খুব ছোট, আমার ছেলেকে ওরা খুব ভালোবাসতো। আমার ছেলে ছোটোবেলায় খুব সুন্দর ছিল দেখতে। ওরা আসতো, ওকে আদর করতো, নিয়ে যেত ওদের ঘরে। তা আমি ঢেঁড়স পোস্ত রান্না করছিলাম, তা বলছেন যে আপনারা পোস্ত করে খান, আমরা পেঁয়াজ আর ঢেঁড়স সমান সমান পরিমাপ দিয়ে রান্না করি, ওইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তা আমি আজকে চেষ্টা করছি, আর ওর কথা মনে পড়ছে। এখন ওরা রিটায়ার হয়ে গেছে, জানি না কোথায় আছে। ওনার দুটো মেয়ে ছিল, নাম সৃজা আর পূজা। হয়তো ভদ্রমহিলা যদি আমার ভিডিও দেখেন, হয়তো মনে পড়বে ওনার। আমরা এতই ভালো আন্তরিক সম্পর্ক ছিল যে আমরা যেখানে যেতাম একসঙ্গে যেতাম, গল্প করতাম। আর আমার ছেলেকে এত ভালোবাসতো ওরা, যখন ওই ভদ্রলোক অফিস থেকে ফিরতেন, মুসাম্বি হোক আঙুর হোক আমার ঘরে দিয়ে তারপর উনি ওপরে উঠতেন। ওরা থাকতো ছতলায়, আমরা থাকতাম নিচেই। আর বাচ্চা দুটো আমাদের ঘরে বেশিরভাগ সময় চলে আসতো লিফটে করে, মা জানতো না, এসে আমার ছেলের সঙ্গে খেলবে, যার জন্যে আমাদের ঘরেই বেশি সময় থাকতো। আমার ভেন্ডির তরকারি হয়ে গেছে, আমি একটু আমচুর দিয়েছি, আমচুর পাউডার।